ঘটনা হলো বাবা অন্ধ মা অন্ধ বাবা, মা অন্ধ বাবা অন্ধ। অন্ধ মা বাবার একমাত্র সন্তান, নাম হলো সিন্ধু। 16 বছরের ছেলে। হরে কৃষ্ণ। 16 বছরের ছেলে সিন্ধু একদিকে মাকে একদিকে বাবাকে বসাইয়া কাঁধে করিয়া নগরে নগরে যায়। বনের ফল, গঙ্গার জল, যখন যা পায় মা বাবার সেবা করে। এই দিন বনপথে যাত্রা করছে বাবা, যে পথে মহারাজ মনস্তাপে বসে আছে, এই জঙ্গলায় প্রবেশ করছে। যার যখন সময় হবে বিধি তাকে সেখানে নিয়ে যাবে। যার যখন মৃত্যু আসবে ওই স্থানে সময় মতো যেতে হবে। সিন্ধু জানে না তার যে আজ মৃত্যু হয়ে যাবে। মাতৃভক্ত পিতৃভক্ত যখন জঙ্গলায় প্রবেশ করেছে, অন্ধ মা বলছে, বাবা বাট্টা নামা, জল পিপাসায় প্রাণ কেটে যায়, জল পান করা বাবা। মা বাবাকে বৃক্ষের ছায়ায় রেখে কলসি হাতে নিয়ে সরোবরে নেমেছে। সরোবরটা জঙ্গলার ভিতর। তো কলসি যখন বরে মা, একটা শব্দ হয় না? কলসি যখন ডুবে একটা শব্দ হচ্ছে। মহারাজ তন্দ্রায় আবেশে ছিলেন, হঠাৎ কানে গেল যে কোন হরিণী মনে হয় জল পান করছে। উনি জানে না এটা যে ব্রাহ্মণ সন্তান, বড় যোদ্ধা ছিল। দর্শক, দেবরাজ ইন্দ্র একবার অসুর দমন করার জন্য দশরথকে স্বর্গে নিয়েছিল। এটা পুরাণে আছে। যদি বড় যোদ্ধা না হইত তাহলে কি স্বর্গে মহারাজ নরদেহে যাইতে পারত? উনি শব্দবিধিবান তনুকে জুড়েছেন। নিয়ম হলো যেখানে শব্দ হবে এখানে গিয়ে বিদ্ধ হবে। যেই বানটা মেরেছে সিন্ধুমণি বুকের মাঝে গিয়ে লেগেছে, হাহাকার করে মাটি। মহারাজ দৌড়িয়ে যাচ্ছে যে হরিণটা নিশ্চয়ই পড়ে গিয়েছে। দৌড়িয়ে গিয়ে দেখে হরিণ না, গিয়া দেখে একটা পবিত্র গলে 16 বছরের ছেলে জলের মাঝে পড়ে কাতরাচ্ছে। সিন্ধুমণি বলছে, আপনাকে, আপনি তো আমার মানব লীলাটা সাঙ্গ করে দিলেন। আমি অন্ধ মা বাবার একমাত্র সন্তান, আমি আপনাকে অভিসম্পাত করব না। তবে কৃপা করে, আমার মা জানে না, বাবা জানে না আমি যেখানে প্রাণ ত্যাগ করছি, আমাকে বাবার কোলে মায়ের কোলে নিয়ে যাও। হে মহারাজ, আমি আপনাকে অভিসম্পাত করব না, আমি উঠতে পারছি না, আমাকে ধরো। নিজের ওরসে সন্তান পেল না, একটা ব্রাহ্মণ সন্তানকে মেরে ফেলল। যেই কুলে নিয়েছে মহারাজ দশরথের কুলে সিন্ধুমণি প্রাণ ত্যাগ করেছে। যেই প্রাণ ত্যাগ করেছে বাবা, অন্ধ মায়ের অন্তরে বজ্রশেল হয়ে গিয়েছে। কেন জানো মায়েরা? সন্তান যখন ভূমিষ্ঠ হয় একটা নারীকে কেটে 2টা টুকরা করা হয়, নারী ছেদ করা হয়তো। তাই মহাজন বলে, Hare Rama
বুকেতে বাজিল ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী কৃষ্ণ অনুরাগী যুবক ভাইয়েরা, বর্তমান যুগে অনেক মা বাবা সন্তান পেয়ে কষ্ট করে। মা বাবা সুখের আশায় গ্রাম থেকে সন্তানকে শহরে পাঠায়। তখন ছেলে বলে, বাবা এই অভাবের মাঝে আমাকে কিভাবে লেখাপড়া করাবে? তখন বলে, বাবা তুই কোনো চিন্তা করিস না, আমরা যেভাবে পারি আমরা টাকা জোগাড় করে দেব। মাও শ্রম দেয়, বাবাও শ্রম দেয়। মাসের মাস সন্তানকে টাকা জোগাইতে গিয়ে যদি না পারে, ঘরে যদি গাভী থাকে গাভীটা বেঁচে ফেলে। আমার ছেলেটা মানুষ হোক। কত মা বাবা নিঃস্ব হয়। ওই ছেলে শহরে বড় চাকরি করে, বাবা মা বাবার সাথে সম্বন্ধ নাই, গ্রামের সাথে সম্বন্ধ নাই। কিন্তু এটা তো সমাজে জানে না। কন্যাদায়গ্রস্ত পিতা ওই ছেলের বাবার কাছে যায়, যদি জমি যাওয়া নাও থাকে ছেলেটা তো চাকরি করবে। যখন যায় তোর বাবার মনটা ছোট হয়ে যায়। বাবা বলে না যে আমার ছেলে আমার অবাধ্য, সমস্ত দুঃখ চাপা দিয়ে সান্ত্বনা দিয়ে বলে যে আপনারাই আসছেন, আমার ছেলে উপযুক্ত হয়েছে, বিয়া বসি করাবো, তবে দেখি আমার ছেলের অন্যদিকে কোনো মত আছে কিনা। হরিবল সরাসরি বলতে পারে না যে আমার ছেলেকে বিবাহ করাবো। বর্তমান যুগে আমরা এই পরিস্থিতি আসিয়াছি, বড় কষ্ট লাগে। পীড়া গোষ্ঠী আমার গোবিন্দ, এই যে আগে যে পালাটা শুনেছেন, এই পালায় ভগবান একটা কথা বলেছে রাখালগণকে লক্ষ্য করে, ভাই সব জন্মাবতী মাকে যদি আমি মাথায় লইয়া লইয়া ঘুরি, শুধিতে না পারি রে, শুধিতে না পারি।
ভক্তমণ্ডলী, পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত মহাত্মা, যত মহাপুরুষ, যত গ্রন্থ রচনা করেছে, কোন গ্রন্থে তিনটা ঋণ শোধ করার কথা কেউ লিখতে পারে না। প্রথম হলো মাতৃঋণ। আজকে মাতৃঋণ কখনো শোধ করা যায় না। 2 নম্বর হলো পিতৃঋণ। 3 নম্বর হলো গুরু ঋণ। এই তিনটা ঋণ শোধ করা যাবে না। এই মা আর সন্তান একটা মধুর সম্পর্ক। যার মা ঘরে আছে, রাত্র যখন 9টা 10টা হয়, 11টা হয়, বাড়ির সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু মা ঘুমায়। মা দরজায় বসে থাকে, আমার ছেলেটা ঘুমে আসবে। একটা ডাক দেওয়া মাত্রই মা দরজাটা খুলে দেয়। বাবা এত রাত করলে কেন? তাই মহারাজ কুলে নিয়ে নেওয়া মাত্র সিন্ধু প্রান্তে করেছিল। একে নিজে কোনো সন্তান পেল না, আরেকটা ব্রহ্মবোধ করলেন। মনের তাপে ধীরে ধীরে হাসছে। তখন পৌষ মাস, বাবা শুকনা পাতা পরে আছে, এক পা চলে আর এক পা চলে না। অন্ধ মা বাবার কাছে আমি কি উত্তর দেব? আমি ধনী হইতে পারি, কিন্তু দম দিয়ে তো আমি সন্তানের তুলনা দিতে পারবো না। অনেক আছে বাবা, যদি কোটি টাকার বিনিময়ে সন্তান পাওয়া যাইত, অনেক আছে কোটি টাকা দিতে বাধ্য। গৌর হরিবল। কিন্তু না, টাকার বিনিময়ে পুত্রধন পাওয়া যায় না। তো অন্ধমা বলছে অন্ধ বাবাকে, চোখে দেখে না তো, বলছে অন্ধমণি আমার বুকটা দরফর দরফর করতেছে, নিশ্চয়ই নিশ্চয়ই আমার সিন্দুর কোনো গতি হয়ে গিয়েছে। এমন সময় শুকনা মাথার শব্দ শোনা যায়। মহারাজ যে যাচ্ছে, কি উত্তর দেবো? আমি তো নিজে রাজা, আমি তো বিচারপতি, আমি প্রজাদের বিচার করি। আজ আমি মা বাবাকে কি দিয়ে সান্ত্বনা দেব? ওনার পা চলে না। বলছে ওই তো শব্দ শোনা যায়, সিন্ধু আসিতেছে। কাছে গিয়ে দাঁড়ালেন, বলার কোনো ভাষা নাই। অন্ধমণি বলছে সিন্ধু বাবা, জল পিপাসায় প্রাণ কেটে যাচ্ছে, দে বাবা জল দে। সিন্ধু তো কুলে, তার প্রাণ নাই, নিষ্প্রাণ দেহ। কে উত্তর দিবে? ও বুঝেছি, আমরা অন্ধ মা বাবা বলে তোমার প্রাণে কষ্ট হয়, কিন্তু জানো না সিন্ধু, আমরা অন্ধ মাতা পিতা যদি গোবিন্দের কাছে তোমাকে প্রার্থনা না করতাম, তুমি তো জগতে মানুষ হইতে পারো না। দে বাবা জল দে। মহারাজ কোনো ভাষা নাই। মা বাবার সন্তানের প্রতি কত মমতা। বলছে আপনাকে নিশ্চয়ই আমার সিন্ধু নও, উত্তর দাও, নতুবা অভিসম্পাদ করবে। ব্রাহ্মণের অভিশাপ কখনো বিফলে যাবে না, পরিচয় দাও। তখন বলছে আমি অযোধ্যাপতি, আমি মহারাজ দশরথ। দশরথ, আমার সিন্ধু কোথায়? বলে আপনার সিন্ধু জল আনতে সরোবরে গিয়েছে, আর আমি দীর্ঘ শিকারে আসিয়াছি। আমি জানি না আপনার ছেলে যে সরোবরে কলসি ডুবাচ্ছে,
আমি মনে ভাবছি কোনো হরিণই জল পান করছে। আমি হরিণ মনে করে আমি শব্দবেদী বান আমি নিক্ষেপ করেছি, আর ওই বানটা আপনার সিন্ধুর বুকে লেগেছে। সে প্রান্তে করেছে, যেই বলেছে প্রান্তে করেছে, বলছে মহারাজ আপনি তো সূর্য বংশের সন্তান, আপনাকে আমি অভিসম্পাদ করব না, তবে আপনি একটা ব্রহ্মবোধ করলেন না, আপনি তিনটা ব্রহ্মবোধের পাখি বাগী হলেন। কারণ আমাদের সন্তান ছাড়া তো জগতে কেউ নাই, আমরা পুত্র সুখে মারা যাব, তবে পুত্র সুখের যে কি জ্বালা এটা তো তুমি জানো না মহারাজ। পুত্র সুখের যে কি জ্বালা, কিভাবে আমাদের প্রাণ যায় এটা দর্শন করবে। আর যখন আমাদের প্রাণ বাহির হয়ে যাবে, আমাদের তো জগতে কেউ নাই, আমাদের সৎকারটা আপনি করবেন, এটা আপনার ধর্মের দোহাই দিলাম। আর আপনাকে কি অভিশাপ দেব? আমাদের যেভাবে প্রাণ যাবে পুত্র সুখে, আপনারও যেন পুত্র সুখে প্রাণ যায়। অভিশাপ পেয়ে উনি মনে মনে খুশি হলেন যে আমি তো আটকুরা রাজা। হে মুনি গোসাই, আপনি কি দিলেন অভিশাপ? সাপের বরে আমি ওই ছেলের বাপ, আমার পুত্র সুখে মৃত্যু হোক কোনো অসুবিধা নাই, কিন্তু বাবা ডাকতো আমি শুনতে পারবো। আমি 3টা বিবাহ করেছি, একটা ছেলে হয় না, মেয়ে হয় না, হবে হবে। আপনি বাড়িতে গিয়ে যজ্ঞ করবেন, আর যজ্ঞর মাঝে একটা চারু উঠবে, চারু, চারু মানে কলা, আর এটা আপনার রানীকে পাক করে খাওয়াইয়া দেবেন। তবে ধর্মের দোহাই, আমাদের সৎকার না করে যাবেন না। দেন দেন আমার পুত্র সিন্ধুকে আমাদের তুলে দেন। মৃত পুত্রকে অন্ধ মা বাবার তুলে দিয়েছে। এই যে অন্ধ মা বাবা কেঁদেছে, আপনারা শ্রীনাম কীর্তন শ্রবণ করেন তো? এক নামের মাঝে একটা রাগ আছে, সিন্ধু রাগ। 36 রাগিনীর মাঝে একটা রাগিনী হলো সিন্ধু। এই সিন্ধু রাগিনীটা আমাদের সিলেট বিভাগের কীর্তনিয়ারা পরিবেশন করতে পারে না, অতি কঠিন রাগ। বাইরে থেকে যে গুণী গুণী মহাত্মা ব্যক্তিরা আসে, সিন্ধু রাগ তারা পরিবেশন করে। একটা রাগের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, কাঁদতে কাঁদতে তারা মারা গেল। 3 জনকে উনি লাকড়ি দিয়া দাহ করলেন। ব্রহ্মবোধের পাতকি হয়ে গেল বাবা। প্রায়শ্চিত্তের জন্য উনি আর অযোধ্যায় গেলেন না, উনি গেলেন কোথায়? গুরুদেবের আশ্রমে। অযোধ্যাপতি মহারাজ দশরথের গুরুদেবের নামটা কি? হরে কৃষ্ণ। মহামণি বৈশিষ্ট্য। গুরুদেবের নামটা কি? মহামণি বৈশিষ্ট্য। উনি বৈশিষ্ট্য গুরুদেবের আশ্রমে গেলেন। সময় যখন খারাপ হয়, গুরু দর্শন মিলে না। উনি আশ্রমে যাওয়ার আগেই, একটু আগে গুরুদেব বাইর হয়ে গিয়েছে। যারা খুন করে, মানুষ মারে, এরা 2টা চোখ টকবক টকবক করে লাল হয়ে যায়। আশ্রমে গিয়ে খুঁজছে, তো গুরুদেবের একটা ছেলে আছে গুরুনন্দন, তার নামটা কি? বামদেব। তো বামদেব বলছে, অযোধ্যাপতি মহারাজ আপনাকে বিষণ্ণ দেখা যায়, আপনার 2টা চোখ লাল, ব্যাপারটা কি? বলে আসি গুরুদেবের কাছে।
প্রায়শ্চিত্তের জন্য। প্রায়শ্চিত্ত আপনি কি করেছেন? বলে আমি 3টা ব্রহ্মবধ করেছি। তো গুরুদেব ছাড়া তো আমার প্রায়শ্চিত্ত আর বিধান কেউ দিতে পারবে না। কোথায় গুরুদেব? বলে পিতাশ্রী তো একটু আগে বাহিরে চলে গিয়েছে। কয়টা ব্রাহ্মণ মেরেছ? কয় 3টা। 3টা ব্রাহ্মণ মেরেছ আর এত চিন্তিত হচ্ছ, এটা কোনো ব্যাপার না। হরিবল, হরিবল। আমি তো গুরুনন্দন অর্থাৎ গুরুদেবের ছেলে। আমি বিধান দিলে আপনার বিশ্বাস হবে? বলে কেন হবে না? হরে কৃষ্ণ, আপনি তো গুরুদেবের ছেলে, কেন হবে না বলেন? আপনি শুদ্ধ মনে বাড়িতে যান, কোনো অশান্তি করবেন না। হরে কৃষ্ণ, বাড়িতে গিয়ে গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন। শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসবেন। কয়টা ব্রাহ্মণ মেরেছ? 3টা। ওতে 3বার এই যে নামের মাহিত্য দেখেন, 3টা ব্রাহ্মণ মেরেছে 3বার রাম রাম রাম। 3বার বললেই আপনার এই যে 3টা ব্রাহ্মণ মেরেছে প্রায়শ্চিত্ত হয়ে যাবে। বলে সত্য বলছে? বলে হ্যাঁ সত্য। ঠিক আছে। উনি প্রায়শ্চিত্তের বিধান পেয়ে সুস্থ মনে বাড়িতে যাত্রা করলেন। একটু পরেই গুরুদেব আশ্রমে ঢুকেছে। হরে কৃষ্ণ, গুরুদেবকে দেখে গুরুনন্দন বলছে, পিতাশ্রী কিছুক্ষণ আগে অযোধ্যাপতি মহারাজ 3টা ব্রহ্মবধ করে প্রায়শ্চিত্তের জন্য আপনার আশ্রয়ে আসিয়াছে। আপনি তো আশ্রমে নাই, তো বিধানটা আমি দিয়েছি। তাই বেশ করেছো বাবা। কি বিধান দিয়েছ? হরে কৃষ্ণ, বিধান দিয়েছি, আমি বলেছি আপনি টেনশন করবেন না। বাড়িতে যান, শুদ্ধ মনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসে 3বার রাম 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 বলতে দেরি হয়েছে বাবা, কিন্তু স্বর দিতে দেরি হয় নাই। শ্বাস করিয়া গালের মাঝে একটা মেরে দিয়েছে। 3বার কেন বললেন? একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ হরে। কেন কেন একবার বললেন? তুই ব্রাহ্মণের উপযুক্ত নস, গুরুনন্দনের উপযুক্ত নস, তুই কেন নামকে ছোট করলে? কেন একবার বললে না? আমি অভিসম্পাদ করলাম তোমার চন্ডাল কুলে জন্ম নামকে কেন ছোট করল? একবার কেন বললেন? দেখেন বাবা নামের মাহিত্য কি। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। 3টা কেন? 3000 10,000 ব্রাহ্মণ মারলেও তো একবার বললেই হয়। হরে কৃষ্ণ, 3বার কেন বললে? তুই চন্ডাল হবে। যখন অভিশাপটা দিয়েছে সঙ্গে সঙ্গে বাবার চরণে পড়ে কাঁদতে আরম্ভ করেছে। পিতা, আমি না বুঝিয়া নামকে ছোট করেছি, আমি উপযুক্ত সাজাও পেয়েছি বাবা। তোমার বাক্য তো অবৈধ, আমার চন্ডাল কুলে জন্ম হবে, কোনো অসুবিধা নেই বাবা, আমি চন্ডাল হব, তবে আমি কিভাবে উদ্ধার হব এটা যদি জেনে যাই তাহলে আমার প্রাণটা শান্তি হবে। যখন কাঁদতে লাগলো, পিতা যতই রাগী হোক, পুত্র যদি একবার নয়নের জল দিয়ে পিতার চরণে গিয়ে প্রণাম করে, এমন কোনো পিতা নাই যে পুত্রকে কুলে নিবে না। সঙ্গে সঙ্গে বলছে, পুত্র আমি অভিশাপের চলে আমি তোমাকে আশীর্বাদ করেছি। এই দশরথের ঔরসে 4 অংশে গোলকের হরি পৃথিবীর পাপের ভার হরণ করিতে সূর্য বংশে জন্ম নেবে।
পিতৃ সত্য পালন করিতে রাম 14 বৎসরের জন্য বনবাসে যাবে। নদী পার হইতে গিয়ে তোমার সাথে মিত্রতা হবে। প্রভু যখন আলিঙ্গন করবে, প্রভুর পরশে তুমি আমার ব্রহ্ম সাপ থেকে উদ্ধার হয়ে যাবে। নামের কি মাহাত্ম্য! হরে কৃষ্ণ। নারদ মুনি, ব্রহ্মার পুত্র তো নারদ, বিনা যন্ত্রে হরিনাম কীর্তন করবে। সত্য যুগে নাম নিয়েছে, ত্রেতা যুগে নাম নিয়েছে, দাপর যুগেও নাম নিয়েছে। নারদের মনে একটা চিন্তা আসলো, 3 যুগে নাম নিলাম কিন্তু নামের তো মাহাত্ম্য পেলাম না। হরিবল। নামের মাহাত্ম্য কে জানে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, ব্রহ্মার ছেলে হচ্ছে নারদ। তাই নারদে বিনা যন্ত্রে নামের মাহাত্ম্য জানার জন্য ব্রহ্মলোকে নাম নিয়ে যাচ্ছে। বাবা হরে কৃষ্ণ। সবাই হাতে তালি দিয়ে নাম নেবেন। এবারে বাজাইতে বাজাইতে বিনা নারদ চলিল, ব্রহ্মলোকে গিয়া নারদ দর্শন দিল। ব্রহ্মার কাছে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ। পিতাকে প্রণাম করলে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। সর্বদেবতা পিতা নিজে একটা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতুরি প্রতিমাপন্নে। পিতা যদি সন্তুষ্ট থাকে, প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা তুষ্ট থাকলে 33 কোটি দেবতার আশীর্বাদ আপনার কাছে এমনি চলে আসবে। পিতা যদি সন্তুষ্ট থাকে, গাছের গুড়ে যদি জল দেওয়া যায়, ডালপালায় লতা পাতায় জল দিতে হয় না। তাই 33 কোটি দেবতা আপনার অনুকূলে থাকবে। আর পিতা যদি প্রতিকূলে থাকে, দেবগণও আপনার প্রতিকূলে থাকবে।
পিতার আশীর্বাদ যদি থাকে, দেবতার আশীর্বাদ আপনার কাছে এমনি চলে আসবে। এই মন্ত্রের মধ্যে পাওয়া যায়। এর আবার বাপ বেটা মিল নাই। হরে কৃষ্ণ। পিতৃদ্রোহী নারদ, পিতার অবাধ্য সন্তান, পিতৃবাক্য লঙ্ঘন করে সে কৃষ্ণ ভক্ত হয়েছে। গুরু বাক্য লঙ্ঘন করে বলি মহারাজ আমার গোবিন্দকে লাভ করেছে। তাই কোন পিতার বাক্য লঙ্ঘন করা যায় আর কোন গুরুর বাক্য লঙ্ঘন করা যায়, কথাটা কিন্তু কঠিন। যে পিতা মাতা গোবিন্দ ভজনে নিষেধ করে, গোবিন্দ ভজনে যে পিতা মাতা নিষেধ করে, এই পিতার মাতার বাক্য যদি কেউ অবহেলা করে, সাময়িক তার একটু কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু পরিণামে সে রাধা গোবিন্দ লাভ করবে। যা নারদের বেলা হয়েছিল। আমরা কিন্তু সবাই ব্রহ্মার সৃষ্টি। হরে কৃষ্ণ। ব্রহ্মা নারদকে সৃষ্টি করে বলেছিল, বাবা তুমি একটা বিয়া করো, সংসার করো, সংসার ধর্ম বড় ধর্ম। নারদে কয়, বাবা আমি যদি বিয়া করি তাহলে আমি স্ত্রীর দাস হয়ে যাব। হরে কৃষ্ণ। আমরা কিন্তু স্ত্রীর দাস, শ্বশুর শাশুড়ির দাস, শালা সম্বন্ধীকের দাস, সংসারের দাস। মুখে বলি গুরুর দাস, আসলে আমরা সংসারের দাস। আমরা বলাই পটু, কাজে কম। তাই নারদ বলছে, আমি মনুষ্য জন্ম পেয়েছি বাবা, দুর্লভ জন্ম, আমাকে আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণদাস হইতে পারি, আমি যেন সদা সর্বদা বিনা যন্ত্রে হরিনাম কীর্তন করতে পারি। ব্রহ্মা বলেছে, বেটা আমি তো তোর জন্মদাতা, সংসার ধর্ম কইরেও কৃষ্ণ ভক্তি পাইবে। হরিবল। বারবার বলছি তুমি সংসার করো। না বাবা আমি সংসার ভয় পাই। হরিবল। আমি সংসার করতাম না। বারবার বুঝাইতে বুঝাইতে, এই বেটা তুমি একটা বিয়া করছে না, এই একটা বিয়া না করো, আমি দিলাম অভিশাপ, তোর 50টা বিয়ে হইব। একটা বউ তুই রাজি হস না, আমি অভিশাপ দিলাম তোর 50টা স্ত্রী হইব। 50টা বিয়া কইরাও আরো সুন্দরী মেয়ে দেখলে বলবে ইলাও যদি বিয়া করে নিতাম। নারদের মাথায় যেমন আকাশ মাইয়া বুঝেছে, ওই বাবা আমি বুঝি একটা বিয়া করতাম না, আর আমারে 50টা বিয়া করতাম, আমি কিভাবে উদ্ধার হইব বাবা? উদ্ধার যখন বাবার স্মরণ করিয়া খানন ধরছে, ব্রহ্মার কাছে গোসা বই দিয়া, হরে কৃষ্ণ। বাবা প্রথম জন্ম হবে তুমি রাজা, তোমার নাম হবে গন্ধর্বরাজ, উপবর্বহন, তোমার 50 জন স্ত্রী হবে, এরপরে আস্তে আস্তে ওইভাবে প্রজা, 7টা জন্ম তোমার হবে বাবা। শেষ জন্মে দাসীর পুত্র বলে সমাজে তোমাকে চিনবে, পিতৃ পরিচয় থাকবে না। নৈমিষারণ্যে 60,000 মুনির উচ্ছিষ্ট সেবা করে, আবার তুমি কৃষ্ণ ভক্ত হবে, হরিভক্ত হবে, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। নারদ কয়, বাবা আমি করলাম লঘু পাপ, লঘু মানে ছোট একটা পাপ করছি, যে আমি কইছি বিয়া করতাম না, এটার তো কথা। আর আমারে মনে একটা অভিশাপ দিলায় যে 7 জন্ম আমি কষ্ট করতাম। পিতা আমি আপনার একটা অভিশাপ দিই,
পৃথিবীতে অভিশপ্ত হয়ে আমি ভ্রমণ করব। আমার অভিশাপ মুক্ত না হওয়া পর্যন্ত সনাতন ধর্মে মানব জাতি যেন তোমার পূজা কেউ করে না। দেখো সত্য যুগটা কিয়া কলিযুগ, সত্য যুগে ঘটনা। বল মানুষের শিব পূজা করে, বিষ্ণু পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে, না করতে না করতে ব্রহ্মা পূজা বুঝলে গেছে মানুষ। এর লেগে বলছি বাকি করতে কোনো মিল নাই, পিতৃদ্রোহী। কিন্তু নামের মাইক্য জানবার লাগি চতুর্মুখে নাম লয়, নামের মাইক্য বাবার টাইমই পাইনি। গিয়ে বলছে নারায়ণ নারায়ণ। নারদ চুপ হয়ে গিয়েছে, নারদ কেন আসছিস? আসি পিতা, আমি তো নাম জপ করি, নামের মাহিত্য জানি না। হরে কৃষ্ণ, নাম কীর্তন করি কিন্তু মাহিত্য আমি জানি না। আসি আপনার কাছে, আমি নামের মাহিত্য জানি। এই পিতা, আমি তো মনে করি আপনি জানেন, কারণ সবার আগে তো আপনার নাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি জানি না। তাহলে নামের মাইক্য কে জানে? পিতা, তুমি চলে যাও তোমার মামার কাছে। আমার 4 মুখ বেটা, এ বেটার 5 মুখ, পঞ্চমুখ কার? হ্যাঁ, না বললে তো হয় না। আলাপ যদি করে, আমরা আগের দিনে যে আলাপ শুনছি, 4-5 জন বইয়া আলাপ শুনে সবাই ঘুমাই থাকে, একজন একালে হুমতাছি হোক হু হা না করো, আমার বইতে ভালো লাগবে না। মহাদেব পঞ্চমুখ, তোমার মামার কাছে যাও, তোমার মামার মাইক্য তোমাকে বলবো। নারদের একটা গুণ আছে বাবা, নামের গুণে বিনা যন্ত্রে সব জায়গায় যাইতে পারে। বাজাইতে বাজাইতে বিনা নারদ চলিল, বাজাইতে বাজাইতে বিনা নারদ চলিল, শিবলোকে গিয়া নারদ দর্শন দিল, শিবলোকে গিয়া নারদ দর্শন দিল, শিবলোকে গিয়া নারায়ণ নারায়ণ। মামাশ্রী নারদ, শিবলোকে কেন আসছো নারদ? আসেছি মামা, বহুদিন পরে একটা কথা আমার হৃদয়ে জাগলো। নাম নেই, নামের মাইক্য জানি না। আমি গিয়েছিলাম আমার পিতার কাছে, পিতাশ্রী বলে আপনি নাকি নামের মাইক্য জানেন। তোমার পিতা আমার কাছে পাঠিয়েছে, আমি নাম নেই বাবা, আমিও নামের মাইক্য জানি না। তাহলে পিতা যে পাঠালো, জানি না কেন পাঠালো। কেন যে পাঠালো জানি না। আমি কোথায় যাবো মামা? তাহলে আপনি আমাকে একটা নিদর্শন দেন। শুনো না, যদি মাহিত্য জানতে চাও, যার নাম তার কাছে যাও। নাম কার বাবা? নাম হচ্ছে বিষ্ণু নাম, বিষ্ণুর অনন্ত নাম। তুমি বিষ্ণু লোকে যাও না, যার নাম উনি মাহিত্যটা তোমাকে বলে দেবে। গৌর হরিবল। নারদ বলছে তাহলে আমি যাই। আচ্ছা বল। নারদ বিনাতে কাম দিয়েছে, গাও বিনা গাও রে মধুমাতা কৃষ্ণ নাম, গাও রে মধুমাতা কৃষ্ণ নাম।
বিষ্ণুকে প্রণাম করলেন। নারদ, বিষ্ণু লোকে কেন আসলে বাবা? প্রভু, নামের মাহাত্ম্য জানার জন্য আমার মনে আগ্রহ জেগেছে। আমি গিয়েছিলাম পিতাশ্রীর কাছে। পিতাশ্রী বলেছে উনি নামের মাহাত্ম্য জানেন না। তো আমাকে পাঠিয়ে দিয়েছে মামার শ্রীর কাছে। আমি শিবলোকে গিয়েছি। মামা বলছে উনিও নাকি মাহাত্ম্য জানে না। মামা পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। আপনার নাম, আপনি আমাকে মাহাত্ম্যটা বলেন। হরিবল। নারদ, নাম আমার ঠিক, কিন্তু নামের মাহাত্ম্য আমিও জানি না। নারদ বিষয়টা হরিবল। আমার পিতাও জানে না, মামাও জানে না। যার নাম উনি বলে উনিও জানে না। বিষয়টা কি? আচ্ছা, তাহলে জানে কে প্রভু? নারদ, যদি মাহাত্ম্য জানতে চাও তাহলে তুমি যমলোকে চলে যাও। যমের আরেকটা নাম আছে বাবা, সেই নামটা কি? যমের আরেকটা নাম, যুধিষ্ঠির মহারাজের পিতার নাম কি? ধর্মপুত্র যুধিষ্ঠির। গৌর হরিবল। তাহলে যমের আরেকটা নাম ধর্মরাজ, যিনি ধর্মেরও বিচার করে অধর্মেরও বিচার করে। তুমি সেখানে যাও। সেখানে গেলে উনি তোমাকে আমার নামের মাহাত্ম্যটা উনি তোমাকে বলে দেবেন। নারদে বিশ্বাস করো। বিশ্বাস করে বিনাতে জঙ্কার দিয়েছে। বাজাইতে বাজাইতে বিনা নারদ চলিল, বাজাইতে বাজাইতে বিনা নারদ চলিল, বাজাইতে বাজাইতে বিনা নারদ চলিল, বাজাইতে বাজাইতে বিনা নারদ চলিল। যমলোকে গিয়া নারদ দর্শন দিল, যমলোকে গিয়া নারদ দর্শন দিল, যমলোকে গিয়া নারদ দর্শন দিল, যমলোকে গিয়া নারদ দর্শন দিল। যে বলছে নারায়ণ নারায়ণ, যমরাজ বলছে নারদ এটা পাপিলু। কারণ যমলোক, এখানে যারা পাপ করে অপরাধীরা এখানে আসে। তোমার মতো সাধু সুজন এই যমলোকে আসে না বাবা। গৌর হরিবল। গৌর হরিবল। বসো বসো। পাঁচযজ্ঞ দিয়ে পূজা করলে ভক্ত শ্রেষ্ঠ নারদ। বসো, তোমার ধুলা আমার যমলোকে পড়ায় আমার যমলোক ধন্য হয়ে গিয়েছে। হরিবল। বলছে আমি আসিয়াছি নামের মাহাত্ম্য জানার লাগি। হরে কৃষ্ণ। এই যে মায়েরা, একটা কথা মনে রাখবেন, স্কুলে গেলে ছাত্র হয় না, দীক্ষা নিলে শিষ্য হয় না, ঔষধ খাইলে রোগ যায় না, কীর্তন আইলে পুণ্য হয় না। আর যদি পুণ্য হইত তাহলে ভাব থাকলো না। আমরা ছোটবেলা দেখেছি একটা থানার মাঝে সারা বৎসরে 12 মাসে 2টা বা 3টা কীর্তন। পাকিস্তান আমলের কথা বলি। হরিবল। থানার মাঝে 2টা বা 3টা। আর এখন প্রতিদিন কীর্তন আপনার ইউনিয়নের ভিতরে 2টা হয় প্রতিদিন। হরিবল। এটা ঠিক নেই, প্রতিদিন কীর্তন হয়। কালকেও তো অধিবাস দিয়েছি আমি এখানে, রাত 12টার সময় চলে গিয়েছি নবীগঞ্জে। নবীগঞ্জ পৌরসভার মধ্যখানে যে গোবিন্দজু মন্দির, এই মন্দিরে আমি অধিবাস দিয়ে আসিয়াছিলাম, আজ কন্যা দিয়ে আসিয়াছি।
অধিবাস দিয়ে রাত্র 2টার সময় এখান থেকে বিদায় হয়েছে। এত কীর্তন, কীর্তন যত বাড়তাছে দলাদলি বাড়তাছে, হিংসা বাড়তাছে, ঘরে ঘরে কুণ্ডল বাড়তাছে। বুট আইলে বোঝা যায় একটা করে কয়টা দল। আমরা ছোটবেলা দেখেছি প্রত্যেকটা গ্রামের মাঝে একজন সরপঞ্চায়েত থাকতো, গ্রামের মরল। উনি যে কথা বলবে গ্রামের সব এক। আর এখন বুড়াইলে এক করে 4 দল। বাবা যদি কয় বৌমা এই মার্কাটা ভোট দিলেই হয় না, বাবা আমি কথা দিলেইছি আরেকজনের। হরে কৃষ্ণ। গরু ঠিক নাই। আমরা গুরুখলিতে জন্ম লইলাম, গুরুদেবে মন্ত্র দিয়া। এখন যে বর্তমান যুগে যে গুরুদেব রায় মন্ত্র দেয়, আজও শুনেছি এখানে গুরুদেব মন্ত্র দিয়েছে। প্রভুপাদ, শীতল গোস্বামী, স্নেহাস্পদ শীতল। এখন যে গুরুদেবে মন্ত্র দেয়, দিনের বেলা মন্ত্র দেয় তো এইখানেটা মন্ত্র দেয় আর এখানেটা জায়গা বাইরিয়ে। আর রাত্রে যে বউয়ে মন্ত্র দেয় রাত 12টার পরে, এক কানটাকে বালিশের মাইছে আর এক কানাটা দেয় এটার বাইরে তো পারে না, এই একটা বিক্রে গিয়ে আমার জায়গা। হরে কৃষ্ণ। ঠিক নি দাদা? গুরুদেবে মন্ত্র দিয়া কইছে, বাবা তুই আমার সারার মতো ভালোবাসিস, অকর্তা আমারে দিয়ে ঘরা দিয়ে বানাই দিলে। হরিবল কয় না বেড়া কইলাম আর কি। এইটার ফল পাইবাই বাবা 6 মাসের সময়। গোসাই আমার অপরাধী করে নিয়েছে। হরিবল। আমাদের সুনামগঞ্জ হইল বাকি বাংলাদেশ। আমি তো সুনামগঞ্জের ছেলে। বর্ষার দিনে গুরুদেব নৌকায় যায়, ফিরান নাও কইতে, ফিরান নাও না। রাগার মাঝে একটা তুলসী গাছ থাকে, দেখলোই চিনা যায় এটা গুরুদেবের নাও, গোসাইর নাও। তো শিষ্য বাড়িতে লাগাই ওই শঙ্কর মাঝে ফু মারে, গার মাঝে বুঝালায় গুরুদেব আইছে, গোসাইর নাও আইছে। হরে কৃষ্ণ। যে বেটারে কইছে যে শালার মতো ভালোবাসিস, এই বেটার বাড়িতে গুরুদেব আসতে কোন সময় গেছে জানুনি? এরা খালি জামাই বউ খাওয়া টাওয়া সাইরিয়া এখানে খাওয়াটাও দইয়া বিছনাথ গিয়ে খালি উঠছে। আর এই সময় গিয়া শঙ্কর মাঝে ঘুম মারছে আনটাই অসময়। জামাই গিয়ে মাথা যাবো তার ঘরটানে একটা বাদ আছে, আইতো তে সময় মতো আইতো না। হরে কৃষ্ণ। যখন এই ইন্ডিয়া মিশন লোয়ার আয় এখন প্রত্যেকে বাইটাই বাইর করে দিতে হয় ওতে কারো মাঝে কি আসিস না আমডো গেলে শিশু এটা মারতে মাত্রই শিষ্য হয়ে ডাক মারছে না নাও থেকে করে পাঠাইছে ইয়া হয় করতাইছে করতাম নাও ও শুনছি আমরা খালি শিষ্য এই গাওয়ার শিষ্য না। আমরা কালকে মাদানের সেবা দেবো কর্তারে গিয়া করিয়া। আর ওই এই দাদারা বাড়ি এরা ধনী বাড়ি আছে, আয়োজনও আছে। আমার বলে ভাই একজন জোগাড় উগার নাই। হরিবল বুঝাই গিয়া বলছি কর্তারে কথা ইচ্ছা গিয়া কয় গুরুদেব কয় কালকে 2 ঘরের সেবা দিতে হয় না, ওইটা বইয়ে থাকে বইয়ে থাকে। গেছে তো 11টার সময়, 12টা 1টা 2টা বাজছে। একটা গুমটা খালি লাগ গেছে আর একটা বানাইয়ে পাঠাইছে। ইরা ইয়া দরজার মাঝে টিনের ঘর তো ওখানে একটা দালান হইয়াছে গা, আগে তো টিনের আছে বলতো। হরিবল টিনের মাঝে খালি বাড়িতে দুমার দুমার জামাই বাবু জামাই বাবু জামাই বাবু। 3টা যখন তাবা মারছে দুমাইটা ঘুম ভাঙিয়ে আছে গা। আমার ভাই যদি ডাক্তার উঠো যাই
ও তুমি সেটা গুরুদেবে শিখাই দিতে গান নামটা কইস যে গাও বিয়া করছে কর্তা তো জানে হরে কৃষ্ণ ভাই আমরা অমুক গার দিদি আমারে চিন্তায় না দাদা আইছে আমরা 4-5 জন সরমে আয় না না ওটা কি আমারে বাড়াইছে ওই দেখো তাই বইনের বাড়ি যাই তো ওইটা বলে সরম হ্যাঁ 5 জন লই আইছে আমরা কোন তোর বব আছে আজকালে জ্বালাও তোমার যদি ডর ঘরে থাকবে তোমার সাথে যাবো না আইও আগে তো ঘুম থেকে উঠে না এখন বেড়ায় খাইনিয়া আরকেল লইয়া গেছে বাবা গিয়া ডাকে ঠাকুরদা বেটাও গেছে বেটিও গেছে উঠো না করে এরা লইয়া নাও বলি সবরে হরে কৃষ্ণ হরিবল 2-3টা ডাক দিছে ঠাকুরদা হইয়া গুরুদেব বাইরিয়া ভাই জয় নিতাই গৌর হরিবল বাবাজি 6 মাস আগে যে কইছিলাম আমার সালাম দাম দিছো নিবা তখন যুগে বেটা বেটি দুজন আইছো হরে কৃষ্ণ আমরা এই যুগে পড়েছি দাদা এটা হলো মূর্খলি মা বাবা লেখাপড়া শেখায় আমি আগে কথাটা বলেছি কিন্তু যখন কন্যা দান করার জন্য কন্যা দায়গ্রস্ত পিতা ছেলের বাবার কাছে যায় বাবার মুখটা চুপ হয়ে যায় সরাসরি বলতে পারে না আমার ছেলেকে বিবাহ করাবো একটা সান্ত্বনার বাণী শোনায় যে দেখি আমার ছেলের যদি অন্যখান্দা পছন্দ থাকে তাহলে তো কইতাম পারি না আর যদি না থাকে দাদা খবর দিব নি হরিবল তখন লোক হইল দিয়া কথাটা বাস্তব নি হরে কৃষ্ণ সনাতন গোস্বামী শ্রী গোস্বামীর বড় ভাই উনি বলেছেন পুষ্পগন্ধ না রইবে গাভী দুগ্ধ নাহি দেবে তেজি নইবে ব্রাহ্মণ পুষ্পের গন্ধ ফুলের গন্ধ নাই বাতেরও গ্রাম নাই আছে কোনো দাদা না রবে পৃথিবীর মাছ যা দেখা যাচ্ছেনি আপনি সেলুনও যাই বিয়া কামাইয়া মুহে নাম দিলেন যে কুরবানি মুখ ইসলাম হরে কৃষ্ণ যার যে জাতি কাজ না রবে পৃথিবীর মাছ ছোট লোকের বিষয় হবে বাড়ি ধনী হবে নির্ধনী হবে ধনের অধিকারী কলির বিচিত্র গতি স্ত্রী না বুঝিবে গতি বর্তমান যুগে বেটারে বেটি বুঝতো না উপপতি সদা থাকবে মন মাসে 2টা একাদশী বিধবারা ভয়বাসী বলবে কেবল হইল যন্ত্রণা করিয়া শুনিয়া ভূত বাপরে কইব বুড়ার ভূত প্রণাম করিতে লজ্জা হয় যেটা করা জ্যেষ্ঠ ভাই গ্রামের লোকের সাথে সম্বন্ধ নাই কিন্তু সমন্তি খাইলে অরসিত মন তানে না করিলে মান স্ত্রী কাটিব খান তার প্রণাম করিয়া ভূমি গুরুদেবরই সম্মান করে না সালারে সম্বন্ধীকে যে সম্মান করে হরে কৃষ্ণ গুরুদেব আসিলে বাড়ি পয়সা দেয় গন্ডা সারি গোসাই আমার কিছুই নেই নটি বাড়ি বৈঠক কানা মদ খাইতে নাই মানা নেশা হইলে স্বর্গে চলে যা কলির যে আচার পয়সা হয় কারবার 2 টাকা দিলে হাতে মিশা সাক্ষী দেয় বাপে আর হুতে ধর্মের দোয়াই ভেবে গোসাই সনাতন গোস্বামী বলে নদী পারি পদম্বরে সবে বলো হরি হরি
বলছি বাবা, এটা আমার মুখের বানোয়ার কথা নয়। শ্রী গোস্বামীর বড় ভাই সনাতন গোস্বামী বলছে, আমরা এই যুগে জন্ম নিয়েছি। নারদমণি যমরাজ বসার আসন দিয়েছে, হরে কৃষ্ণ। আর বলছে এই সাধু মানুষ আমার এখানে আসে না, আপনি কেমন করে আসলেন? বলে আসিয়াছি নামের মাহাত্য জানার লাগে। আমার সময় কিন্তু কম বাবা, মাত্র 11টা, আর বেশি বাকি নাই। আমি কি বলবো নামের মাহাত্য? জয় রাধে। আমার দাদা এই কথা শুনে 100 টাকা আমাকে দান করেছে। ঠাকুর যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে। তো বলছে সাধু কিসের জন্য আসিয়াছ? নারদকে সাধু বলছে, বলে আসিয়াছি নামের মাহাত্য জানার লাগে। এই মাতাজি, নামের মাহাত্য জানার লাগে। আমি নামের মাহাত্য বলতে পারবো? আমি পাখি লইয়া খেলা করি? হরিবল, এখানে তো ভালো মানুষ হয় না, এটা খারাগার। যারা পাপ করে এরা সাজা দিই। তোমাকে কে পাঠাচ্ছে? নারদ মনে মনে স্বয়ং নারায়ণে পাঠাইল বিষ্ণু, আর এবারে এখন নামের হয়তো জানে না। মনে মনে নারায়ণের সাথে গুছা লাগিয়েছে। যেই বেটা জানে জানি না, এখানে যে বেটা জানে না বেটাটাই পাঠাইল। জয় হৃদয় গৌর হরি বল। মনে মনে নারদের গুছো উঠতেছে যে বলে কি স্বয়ং গোবিন্দ পাঠাইল, আর এবার এখন আমার মাইত্য জানে না। তাহলে গোবিন্দকে জিগাইল যে উনি জানি না সেটা খেলে আমার পাঠাইল। নারদ আইসো যখন, হরিবল, সাধু মানুষ ধার্মিক মানুষ জমলোকে খাওয়ায় না। যখন আইসো দয়া কইরা আমার জমলোকটা একটু ঘুরাইয়া দেখে যাও। তোমার চরণের দুলা, সাধুর দুলা যদি আমার জমালয়ে পড়ে, এই খারাঘাটটা শুদ্ধ হইব। হরে কৃষ্ণ। দেখবেন কেউ যদি নতুন ঘর বানায় আর কোনো মহৎ ব্যক্তি বাড়িতে আসে, তখন এত দইরা দইরা কয় বিষয় আপনি সবটা কোটা দেখুন, আপনার দুলাটা সব কোটার মাঝে ভরুক। গৌর হরি বল। মহতের দুলা যদি পরে বাস্তবিটা 14 পুরুষের বিটা প্রতিষ্ঠিত হয়। নারদকে টেনে টেনে পূর্ব দিকে নিয়ে যাচ্ছে, পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে, উত্তর দিকে নিয়ে যাচ্ছে। যখন দক্ষিণ দিকে যাচ্ছে, যেখানে পাপের সাজা দেওয়া হয়। গৌর হরি বল। বড় লোহার আছে করাইয়া, যেমন ধরিলাম 20 টিন 30 টিন তেল ডালন যায়, আর এটার মাঝে ফাঁকির মাথা চুবায়, তেল গরম হইলে করে মাথা ধরে, আর ফাঁকিরা তাহিত তাহিত চিৎকার করে। এইদিকে যখন নিয়ে যাচ্ছে, খরাত দিয়ে হাঁটতেছে, এদিকে নিয়ে যাচ্ছে, আর পাপীরা যখন চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। এই দৃশ্য দেখে নারদমণি কানে তালি দিয়ে বলছে যেই নারায়ণ বলেছে নামের ধ্বনি যত দূরে গিয়েছে, সমস্ত পাপীরা পাপ দেহ পরিত্যাগ করে দিব্য দেহ ধারণ করে তারা উদ্ধার হয়ে
যমরাজ বলছে থামো থামো নারদ, তুমি কি আসিয়াছ আমার জমপুরি খালি করার লাগি? হরি বল। ওই দেখো তোমার নামের তোমার শ্রীমুখে নাম শুনে পাখিরা দিব্য দেহ ধরে ফুলকে ফুলকে চলে যাচ্ছে। গৌর হরি বল। গোবিন্দ আমার ঠিকই পাঠাইছে। হরি বল। নামের শুধু নাম শুনিয়া পাখিরা উদ্ধার হয়ে যেতেছে। আমার সময় তো মাত্র 8 ঘন্টা বাবা, কীর্তনী অনেক, তাই আমি আরেকটা ভাগবতের দৃষ্টান্ত বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। জয় রাধে। অজামিল করিল এবং জলধি জপিয়া পুত্রের নাম। এটা ভাগবতের কথা। অজামিল নামে একজন মহাপাপী ছিল। জীবনে গীতা পাঠে যায় নাই, পরিবাসনে যায় নাই, কীর্তনে আসে নাই, সাধু সঙ্গ করে নাই, বৈষ্ণব সেবা দেয় নাই, অরিল লুড় দেয় না, একাদশী করে না। হরে কৃষ্ণ। খালি পাপ, মিথ্যা প্রবঞ্চনা, চুরি ডাকাতি সন্ত্রাসী সাদাবাজি, সমাজের একটা ত্রাস। নাম শুনলেই মানুষে ভয় পায়। বয়স হয়েছে, বিয়া করতে পারে না। এই অসতের কাছে কোন বেটি বিয়া বইতো? হরে কৃষ্ণ। সকলেই চিনে তারে। বাজারে এক 12 বনিতা। 12 বনিতা কাকে বলে? দেহ ব্যবসা যারা করে, দিনও বাজারও থাকে, রাইতো বাজারও থাকে। এই বেটিরে সবে চিনি, এই বেটিরও বিয়া হয় না। হরে কৃষ্ণ। সমানে সমানে না হইলে তো হয় না। ওজা মিলে ওই বাজারে পারঙ্গনারে বিয়া করছে। কুচিন্তায় কুভাবনায় খালি জন্মই দিছে, নামের মাইত্য জানে না। একটার পর একটা খালি জন্মাইছে। এটা কুকুর বিড়ালের লাগান আর কি। হরে কৃষ্ণ। কয়টা জানি? ওই 2 জায়গায় 9টা। দৈব চক্রে নারদ মণি একদিন অতীত হইয়া গেছে। বৈষ্ণবের স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাই যায় পরের ঘর। বৈষ্ণবের স্বভাব। যদি কোনো বাড়িতে বাবা বৈষ্ণব যায় তাহলে আপনার ভাগ্য ভালো। যদি কোনো সাধু ব্যক্তি অতীত হয়, আর নইলে এই দালান করার কোনো দাম নাই। বৎসরের মাঝে যদি একদিন অতীত না আসে, এই বাড়িটা শ্মশান সদৃশ্য। এই কথাটা কে বলেছে? অদ্বৈত বিলাসে আমার মহাবিষ্ণবতা অদ্বৈত আচার্য পাওয়া হয়। 1 বৎসরের ভিতরে যদি কোনো অতিথি না হয়, তো মানুষের যখন বয়স হয় তখন মরণের কথা চিন্তা হয়। হরি বল। যে আমি সারা জীবন কি করলাম? নারদমণি যখন অতীত হয়েছে, এই যে দাসী বারঙ্গনা লাম্বইয়া ভক্তি দিয়া কয়, বাবা আমি জীবনে সাধু সেবা করছি না, বৈষ্ণব সেবা করছি না, ভক্ত সেবা করছি না, বাবা কিভাবে করতে হয় কৃপা করে আমারে হইয়া দেও। হরি বল। এক সারি জল লইছে পানি, আন্যা চরণ দইছে, দইয়া চুল দিয়া দেখে তো মানুষ যে করে। হরি বল। চুল দিয়া চাইয়া নারদের চরণ দই খাইছে। নারদ সভ্য না। হ্যাঁ, যদি জীবনে নাম না নিয়া থাকে, আজকে যে আমার সেবাটা করবো। হরি বল। একটু বড়ই ওই যে 9টা ছেলে একটার পর একটা ঘর ঢুকছে। দুটো কিলাকিলি লেগেছে, কিলাকিলি। নারদ বাবা মায়েরা কেটা? ও বাবা কইও না, এরা তো আমার ছেলে। এরাই দেখিটা করে। আমি যাইছি, এরা দেখেন কত ভাই, এরাই তো বুঝে না বাবা। ইটার যন্ত্রণা আমার জীবনটা করে শেষ। ইটার খামরে ওমা এর নাম কিতা রাখছো? কয় মা, এই বারঙ্গনা বলছে বাবা বড়টার নাম রাখছি 1 করা, আর 2 নম্বরটার নাম রাখছি 2 করা, 3 নম্বরটার নাম রাখছি 3 করা, 4 নম্বরটার নাম রাখছি 4 করা।
এইভাবে ঘোরা ঘোরা করতে করতে নয় ঘোরা সব বোনাস আমি তো ওই নাম লইও আমি গিয়ে লই আর নামও লইত না ওমা এটা তোমার ছেলে না এটা জম কলে রাইতা এটা তোমার উদ্ধার করতে পারতো না তোমার একটা ভক্ত ছেলের দোকান বাবা ইটার কামড়ই সহ্য করতে পারি না দোকান নাই ওমা তুমি কি তোমার কুল উদ্ধার করতে চাও না একটা বংশে যদি একটা শুদ্ধ ভক্ত হয় তার 14 কুল সে উদ্ধার করে নিয়ে মা তোমার সেবায় আমি প্রসন্ন হয়েছি আমি আশীর্বাদ করি মা তোমার একটা বৈষ্ণব সন্তান হবে নাম রাখবে নারায়ণ তুমি আমার কথাটা যেন মনে থাকে মা চিন্তা করলে আমি যদি ওই নাম লইও আমি গেলে লইতো না আর বলার নাম যদি রেখে নারায়ণ হ্যাঁ তো রাখবো নারায়ণ নারায়ণ হইয়া হরিব আচ্ছা বাবা নারদ চলে গিয়েছে মহতের আশীর্বাদে 10 নম্বর ছেলে জন্ম নিয়েছে আচ্ছা মিলে কইব সাধু বাবা হয়ে গেছে নাম রাখতাম নারায়ণ কোথায় খেলা নারায়ণ উনি যে নয়টা এটা ডাক দিলে আয় না ওই শুরুটা এটা তো বুঝে না ডাক দিলে আয় নারায়ণ উঠ উঠ নারায়ণ উঠ সাংঘন নারায়ণ খা নারায়ণ তেলমাখ নারায়ণ কুমা নারায়ণ এই যে নারায়ণ নারায়ণ ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গিয়েছে ভক্তমণ্ডলী আমাদের যে মুরব্বীরা ছিল যদিও তাদের লেখাপড়া কম ছিল দিব্য জ্ঞান ছিল আর এখন জ্ঞান বিজ্ঞানের বাড়ছে প্রভাব দিব্য জ্ঞান নাই খান্ড জ্ঞানও নাই গৌরী বল হরিবল হরিবল নামের মাহিত্য এখন আর জানে না আগে যে নাম রাখতো আগের নাম নরহরি রামহরি শ্রীহরি গৌরাঙ্গ নিতাই বলাই খানাই নিমাই ছেলেরা নাম রাখতো আর মেয়ে হইলে নাম রাখতো লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী এখন আর এটা বড় বড় নাম রাখে না এখন ছেলে হইলে নাম রাখিতে জানো বল্ডু ওই টিনের মেঝে যে মারে এটা বল্ডু বল্ডু বাবু মেয়ে হইলে নাম রাখে সায়না নাম রাখে ববিতা নায়িকার নাম রাখে লাই হরিব নামের মাহিত্য জানে না ছেলে হইলে নাম রাখে আকাশ এটা হিন্দু না মুসলমান টাইটেল না লাগাইলে ধরা যায় হরে কৃষ্ণ কথা ঠিক নেই মেয়ে হইলে নাম রাখে নদী রেখে লাই দিঘি যেটা মনে হয় তুই নামের মাইক্য তো জানে না হরে কৃষ্ণ আমার নিবেদন থাকবে বর্তমান প্রজন্মের কাছে আমাদের অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা তাই নাম ওই নারায়ণের মতো নাম রাখবাই তো নামের মাইক্য তো জানে না আইসবে যাইতে হবে সন্দেহ নাই তাতে যেমন কর্ম তেমন ফল পাইবা হাতে হাতে আমি মরব না কেউ বলতে পারবেন না যে আমার বাড়িটা জমেছিল না আমরা অতিশালার মতো আসিয়াছি বাবা
যখনই মালিক ডাক দিবে পাড়াতে ঘর ছেড়ে দিতে হবে। যদি বলো আমার ছেলে আমেরিকা আছে, বাবা আমার কয়টা দিন সময় দাও, ছেলেটাকে দেখে বাইর হবো, 1 সেকেন্ডের সময় দিবে না। তো জামিলের যখন অন্তিম সময় আসলো বাবা, গুর অন্ধ ঋষি হইল, আশি ত্রাসিত হইল প্রাণ, সংকটে পড়িল পথ না পাইল, যমদূত সামনে হলো আগুয়ান। মৃত্যু সময় দেখেন মানুষের পরিচয় যাবার সময় যাদের গুরুর আশীর্বাদ থাকে, মাতা পিতার আশীর্বাদ থাকে, মৃত্যুর পূর্ব মুহূর্তেও তার জ্ঞান লোপ হয় না, শ্বাসকষ্ট হবে না, গলায় গড়গড় শব্দ আরম্ভ হবে না। বুঝতে হবে তার গুরু কান্ডারি আছে। আর যার গুরু কান্ডারি নাই বাবা, তখন গড় গড় শব্দ আরম্ভ হয়, গড় গড়, শ্বাস উঠতে জায়গা, ঠান উঠতে জায়গা, ঠানো। আমরা একজন জিগাই কিনা দেখেই লাই দেখেইছি লক্ষণ বালানা খানের লতি বুঝে জায়গা, আত্মা টান বইয়ে জায়গা, সব জায়গা বই নিয়েছে দেখবো বা হরে কৃষ্ণ কিনা দিকে এলে দাদা হয় না বালানা দেখেইছি দেখবো বা। যারা বেশি সময় শ্বাসকষ্ট করে এরা বেশি অপরাধী, মনে রাখবেন। এটা আমার লোকের কথা না, এটা মহাজনের কথা। আর হঠাৎ করে শোনা যায় অমুক চলে গিয়েছে, আশ্চর্য, সবাই আফসোস করে হায় রে কি সুন্দর মরাটা মরল, হ্যাঁ কইতে কইতে বলিয়েছে গা, তার আর গুরু সহায়। গজামিলের তো মরণ হয় না, সারা জীবন পাপ করছে, জমদূত কালদূত নাগপাশ লইয়া দাঁড়াইছে, বিভীষিকা রূপ দেখিয়া ভয়ে ভীত হইয়া সে ডাক দিয়েছে নারায়ণ নারায়ণ, বাবারে নারায়ণ আমারে মারতে হইছে বাবা, আয় রে তুই আয়। ডাকছে কোন ফুলারে, আসল নারায়ণ তো চিনুই না, হরে কৃষ্ণ। কিন্তু অজ্ঞানে দেখেছে, কিন্তু কাজ হয়ে গিয়েছে। অজ্ঞানে যদি ঘুমের মাঝে ঘুম থেকে উঠিয়া কেউ যদি জল না ভাইয়া বিষের বোতল ভাইলায় আর পানি মনে করে খাইলায়, তাহলে বিষের ক্রিয়ায় মারা যাবে, হরে কৃষ্ণ। কারণ দ্রব্যের যে গুণ, এই যে নামের যে গুণ, নারায়ণ বলে যখন ডাক দিয়েছে, অন্তরেতে তত্ত্ব জানি সত্তরেতে চক্রবাণী, অন্তরেতে তত্ত্ব জানি সত্তরেতে চক্রবাণী, অন্তরেতে তত্ত্ব জানি সত্তরেতে চক্রবাণী, অন্তরেতে তত্ত্ব জানি সত্তরেতে চক্রবাণী। বিষ্ণুদূত করিল মেরো, বিষ্ণুদূত করিল মেরো, বিষ্ণুদূত করিল মেরো, বিষ্ণুদূত করিল মেরো। অন্তরেতে তত্ত্ব জানি সত্তরেতে চক্রপাণী, বিষ্ণুদূতকে করিল প্রেরণ। এই তোরা কে আছিস? অজ্ঞান বশত জামিল আমার নাম নিয়েছে, তাকে উদ্ধার করে নিয়ে আয়। সে জানেন আমার নাম যে নারায়ণ, কিন্তু আমার নামের কলঙ্ক হবে। যা, সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত আসে বলছে বদ্ধ কর। জমদূতে মারতাছে আর বিষ্ণুদূতে এসে বড্ড হর। এরা চাইছে, চাইয়া দেখে বাপরি, এরা যদি চাইরা বিষ্ণুর কাছে যারা তাকে বাবা সাজুজ্য, বিষ্ণুর যে আকৃতি দূতেরই আকৃতি। এই কেন মারিস? বলে আপনারা কে? আমরা বিষ্ণুদূত। তোরা কে? আমরা জমদূত। এরে মারিস কেন? ওই এ মহাভাবী, ওই দেখুন তার জীবন ডায়েরিটা দেখুন। আমাদের সবার কিন্তু একটা ডায়েরি আছে, ক্যাসেট আছে। কীর্তনে আসিয়া সবাই যে পুণ্য করে তা নয় বাবা। কীর্তনে আসিয়া অনেকে অন্ধকারে কুকর্ম করে। এত চিত্রগুপ্তের কথায় লেখা হয়ে যাবে, ফাঁকি দিয়ে থাকতে পারবেন না। কেউ জানে না বাবা, একজন জানে।
তো দেখাইলো, দেখো এর জীবনে একদিন একাদশী রাখছে না, কীর্তনও গেছে না, গীতা পাঠও গেছে না, হরিবাসর করছে না, হরিবল সাধু সঙ্গ করছে না। দেখো এর জীবনে খালি খারাপ কাজ। যখন তার ডাইরিয়া দিছে সঙ্গে সঙ্গে চিরা ফেলাই দিছে। স্বয়ং গোবিন্দ আদেশ করেছে এই খোলা পাতার দরকার নাই, যুবকের বাণী আমরা আসিয়াছি তাকে নিতে। আমরা ছাড়তাম না, যদি সারি আমরা চাকরি যাইব। ওয়ারেন্টের আসামিরে ঘুষ দিল সারে না বাবা। হরে কৃষ্ণ। তাহলে দেখি কেমনে নিয়ে যাস। যমদূতে বিষ্ণুদূতে ভাগবতে বলছে যজ্ঞ আরম্ভ হয়ে গিয়েছে। ওজামিল বলছে ঠাকুর এরা যে আমাকে উদ্ধার করার জন্য আসিয়াছে, এমন মার খাইল আত্মীয়ার ইত্যার ফালাইয়া কাঁদিয়া কাঁদিয়া জম লুকে গেল। আর অজামিলকে শান্তি দিয়ে বাবা নারায়ণের চরণে নিয়ে দিল। সারা জীবন মা যে পাপ করেছে অন্তিম সময় একবার নাম নিয়ে সে উদ্ধার হয়ে গিয়েছে। যমরাজ আর 4 জন দূতকে নিয়ে বৈকুণ্ঠে গিয়েছে। গিয়ে প্রণাম করে বলছে প্রভু আপনার চাকরি করব না। বলে কেন? বলে এই যে আপনার চরণ সেবা করছে এ মহাপাপী, আপনার লোকেরা আমার এরারে মাইরিয়া এরে লইছে। বলে বাবা এর যে অন্তিম সময় আমার নাম লইছে। বলে না বাবা আপনার নাম নেয় নাই, তার ফুলার নাম লইছে। এর ফুলার নাম নারায়ণ। এবার আমার অনন্ত নাম, আমার নাম নারায়ণ না, আমার নাম গোবিন্দ, আমার নাম রাধা মাধব, আমার নাম গোপীনাথ, আমার নাম কানাই, আমার অনন্ত নাম। শোনো যমরাজ, অন্তিম সময়ে কেউ যদি আমার অনন্ত নামের মাঝে একটা নাম স্মরণ করে তার কাছে এদেরকে পাঠাইও না। যদি পাঠাও তাহলে এইভাবে তারা লাঞ্ছিত হবে। একবার নাম নিলে যত পাপ হরে, শিবের কি সাধ্য আছে তত পাপ করে। সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আমি বহু জন্মের অপরাধী বাবা, জানি না আর আপনাদের চরণে আমার দেখা হবে কিনা। যদি কোনো ভুল করে থাকি আপনারা সন্তান মনে করে বৈষ্ণব অপরাধ হইতে আমাকে ক্ষমা করবেন। এই বৃহত্তর সিলেটে যাদের সঙ্গে কীর্তন করেছি বাবা সবাই একে একে চলে যাচ্ছে। এখন আমার সময় আসিয়াছে, যদি কারো অন্তরে কোনো আঘাত দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। জীবনের শেষ সময়টুকু যেন গোবিন্দের নাম স্মরণ করে যাইতে পারি। বাবা আমি একটা, কেউ যদি বৈষ্ণব সেবা দেয় সবার একটা দক্ষিণা দিতে হবে। দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। যদি ব্রাহ্মণের সেবা দেয় একটা দক্ষিণা দিতে হয়। আপনার নাম মাহিত্য শুনেছেন তো, তাই আপনাদের কাছে আমি একটা দীক্ষা চাইব। আমি একটা মন্দির করতেছি, বাসনা করেছি বাবা, জীবনের শেষ সময়টুকু মন্দিরে বসে বসে একটু ভজন করার বাসনা, তাই একা সংকুলন করতে পারছি না। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। যে যা পারেন আমাকে একটু সাহায্য করে যাবেন। হরি বল হরি বল হরি বল বাইরে হরি মালা
বাবু